ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। ভিডিওতে দেখা যায় 25 থেকে 30 জন শিশু ও কিশোর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করছে। লাঠি হাতে এক তরুণ নজরদারি করছেন, যেন কেউ ফাঁকি দিতে না পারে। এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক ক্ষোভ ও সমালোচনা। এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই রাজধানীর একটি স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল হয়, যেখানে এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। সে ঘটনায় শিশু আইনে মামলা হয় ও স্কুল ব্যবস্থাপক গ্রেফতার হন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নতুন করে সামনে আসে শিশুদের শারীরিক শাস্তির প্রশ্ন। শিশু আইন 2013 অনুযায়ী শিশুর প্রতি নিষ্ঠুরতা একটি দণ্ডনীয় অপরাধ। আইনে বলা হয়েছে, কোনো শিশুকে আঘাত, উৎপীড়ন বা অপমান করা হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের 2011 সালের নীতিমালায় শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের শারীরিক ও মানসিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন বলেন, শিশু বলেই তার সঙ্গে যা তা করা যায় না। শৃঙ্খলার নামে কান ধরে উঠবোস করানো অমানবিক, অমর্যাদাকর ও অবৈধ। ঘটনার ব্যাখ্যায় সর্বমিত্র চাকমা দাবি করেন, খেলার মাঠে বহিরাগতরা নিয়মিত চুরি করে, ইট পাটকেল মারে। বারবার বলা সত্ত্বেও তারা কথা শোনে না, তাই কিছু করতে হয়েছে। তবে এই যুক্তিকে গ্রহণযোগ্য মনে করছেন না আইনজ্ঞ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বমিত্র চাকমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, শিশুদের এভাবে কান ধরে উঠবোস করানো অনৈতিক ও অমানবিক। কোনো অভিযোগ থাকলে প্রশাসনকে জানানো যেত, কিন্তু অপদস্থ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সর্বমিত্র চাকমা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আইনের ঊর্ধ্বে গিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে বলেই এই সিদ্ধান্ত। তবে প্রশাসনের ভাষ্য, পদত্যাগ করলেও ঘটনার দায় এড়ানো যাবে না। শিশু অধিকার রক্ষায় আন্তর্জাতিক অঙ্গীকারের অংশীদার বাংলাদেশ। সে বাস্তবতায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের এমন প্রকাশ্য অপমান প্রশ্ন তুলেছে আইনের শাসন ও মানবিক মানদণ্ড নিয়ে। এখন দেখার বিষয়, কারণ দর্শানোর জবাবের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কী সিদ্ধান্ত নেয়। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতনের অভিযোগ ভাইরাল হওয়া ভিডিও ও তার পরবর্তী প্রতিক্রিয়া। আরও আপডেটের সঙ্গে থাকুন।